গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ। তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি। তো দেখো আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে। কালকে আসা হয়নি ছাদে, সাদা কণ্ঠ আজকে ফোটেনি। লক্ষ্মী জবাটা এখন না উপরে কমই ফুটছে, কদিন খুব ফুটেছে। এই দেখো, তো দেখো এখন 8টা বাজে, 8টার বেশি বাজে। আমি তো সকাল ভোরবেলায় উঠে আবার 6:35-40 অবধি জাগা ছিলাম। তারপরে গিয়ে আবার উঠে গিয়ে আবার শুয়েছি আর কি। শুয়েছি পরে আর দেরি হয়ে গেছে। ছেলে দুটোকে উঠিয়ে দিয়েছি। ওদের উঠিয়েছি 7:30টায়। উঠিয়ে তারপরে হচ্ছে এই উঠলাম। মিরাদি এসছে না কি জানি না, দেখতে হবে এখন নিচে গিয়ে। স্যার চলে এসছে পড়াতে। তো চলো আমি এবার হচ্ছে নিচে যাব, গিয়ে ফুলগুলো তুলে তারপরে নিচে যাই। এখন তো গাছে জল দেওয়া দরকার নেই, কারণ অনেকই তোমার বৃষ্টি হচ্ছে সারাদিনই, প্রায় কম বেশি অনেক বৃষ্টি হচ্ছে। তো গাছে জল এখন দেওয়া লাগছে না, একটা কাজ আর কি কমে গেছে আমার। তো চলো, আজকে হচ্ছে মঙ্গলবার, কেটে গেল। যাই হোক, মঙ্গলবার আজকে আমার ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তোমরা সবাই কেমন আছো জানিও, আমি কিন্তু ভালো আছি। তো চলো কাজগুলো সারি, তারপরে নিচে গিয়ে দেখাচ্ছি। তো এই দেখো বেগুন নিয়ে এসেছি, না কেনা নয়, এটা হচ্ছে একদম গাছের বেগুন। এই যে আমাদের সামনের বাড়ি, পিসির বাড়ির গাছের বেগুন। এই দেখো কি সুন্দর, যা বেগুনের দাম, এই 3টে বেগুন কিনতে গেল 25-30 টাকা হয়তো লেগেই যেত। তো যাই হোক, পালং শাকে দেবো বলে নিয়ে আসলাম। তো এতগুলো লাগবে না, একটা দিলেই হবে। আর আমাদের এই যে মিরাদিরা নিয়ে এসছে, আজকে এসছে, কালকে বলছিলাম যে অপারেশন হয়নি। তো এখন রান্না হবে, ভাত হয়ে গেছে মিরাদির, আর হবে এদিকে পালং শাক। সকালে আপাতত এই দিয়ে হোক, তারপরে আস্তে আস্তে মাছটা আর একটা কী করা যায় দেখে নিই। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার গপু কিভাবে শুয়ে আছে। কিভাবে গপুর শোয়াটা দেখাচ্ছি এই কারণেই, গপুকে কিন্তু আমি রাত্রে এরমভাবেই শুয়েছি। ও কিন্তু আরেকটু কাত করা ছিল, আর ওর কোলবালিশটা দেখছো এই দিকে সরানো, আর ওই কোলবালিশটা দেখো ওই দিকে রাখা। আমি কিন্তু এরমভাবে শোয়াই না ওকে। ওর এই পাশে যে আরেকটু কাত করা থাকে, আর এই কোলবালিশটা পায়ের ফাঁকে থাকে, আর ওই কোলবালিশটা থাকে ওর এই পায়ের নিচে। দেখো বেলা হয়ে যাচ্ছে, ওরও এদিক ওদিক হয়ে ঘুরে যাচ্ছে। কে বলে ভগবান নেই, আছে, আমার গপু আছে। আমার যে এত আনন্দ হচ্ছে বলার নাই। ওর অনেক বেলা হয়ে গেছে, তো আর হয়তো এরমভাবে শুয়ে থাকতে পারছে না। তো যাই হোক, আমি যেহেতু এখনও স্নান করিনি, আমি ভাবছি যে স্নানটা সেরে এই যে উঠে চাটা খেলাম, এবার আমি স্নান করে তারপরে ওকে জাগাবো। আবার অনেক সময় যে ছোটো ছেলে স্কুল যায়, ওকেও বলি যে তুই তাহলে চান করে নে, আমি তাহলে একটু পরে আমি ওকে রেডি করে বের করে তারপরেই হয়তো আবার স্নান করে তারপরে পুজোটা দিই, কারণ আমার দিতে অনেকটা দেরি হয়। অনেক কিছু করে তারপরে 10টা বেজেই যায়, তো ওর জন্য ছোটো ছেলেকে বলি। তো দেখো কার কার ঘরে গপু আছে আর এরকম করে, একটু প্লিজ আমাকে জানিও। এর কীর্তি দেখো, দেখো প্রত্যেক দিন দেখো 9:20 বাজে, এই দেখো চলছে ওর এখনও দুষ্টুমি। এরপরে যখন গাড়ি আর কি চলে আসবে না, দেখো সারা বিছানা ভরে বই, এই চলে যাবে এরকম করে। এইগুলো করেই আমার আর কি সেরে সুরে তারপরে চানটা করি। চান করে পুজো দিদের জন্য একটু দেরি হয়, যেহেতু আজকে উঠলামও দেরি করে। তো চলো কাজ সারি। আর ওইদিকে বড়জন দেখো রুটি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মিরাদি বলছে আজকে রুটি করবো না, তাই ও বলছে আমি রুটি খাবো। ও মামিরা আন্টি রুটি করবে না বলছে। না রুটিও খাওয়া যায় পালং শাক দিয়ে।
কালকে দিয়েছি ম্যাগি, দাঁড়াও দেখি। তো দেখো তো কে কে চেনো এই গাছটা, এটা কি গাছ বলো তো দেখি। এটা হচ্ছে মেহেন্দি পাতা গাছ। তো এই মেহেন্দি পাতাটা আমি এখন পাতাগুলো বের করব, করে এই যে ডালটা কেটেছি এটা আমারই গাছ, একটাই গাছ ছিল, সেটা এই বর্ষায় একটু বেড়েছে। তো এটা হচ্ছে আবার আমি একটু পাতাগুলো ছাড়িয়ে রেখে কিছুটা পাতা 2-4টে রেখে এই ডালটাকে পুঁতে দেবো, মানে লাগিয়ে রাখবো গাছটা মাটিতে, যাতে আবার একটা ডাল বের হয়। তো যেহেতু আমার বরের আর কি চুল মানে পেকে গেছে, অল্প বয়সে ওর হেয়ার জেল দিতে দিতে চুলটা একদমই পেকে গেছে। তো সেই কারণে হচ্ছে ওর, আর এছাড়া ওর রয়েছে প্রচুর অ্যালার্জির দোষ। ও আগে হেয়ার কালার করতো কিন্তু এখন একদমই পারে না। তো যাই হোক, এখন হোম রেমেডি কিছু দিতে হবে। তো সেই কারণে ওকে আমি এই মেহেন্দির ডালটা নিয়ে এসে লাগিয়েছিলাম একটা গাছ। তো অনেকগুলোই লাগিয়েছিলাম, তার মধ্যেই একটাই বেঁচেছিল। তখন অবশ্য প্রচুর গরম ছিল তো তাই। তো এখন দুধালা আসছে। তো এখন হচ্ছে এইগুলো দিলে তাও একটু সাদা চুলটা লাল হয় আর কি। তো চলো এই এটাকে এবার পাতাগুলো ছাড়িয়ে টাড়িয়ে রাখি, আবার ডালটা পুঁতে দেবো। তো এই দেখো আমি মাথায় আজকে দিয়েছি মেহেন্দি পাতা, এই যে মেহেন্দি পাতা বেটে দিয়ে দিয়েছি। কিছু চুল না এইখান থেকে পেটের মানে পেটে বলছি, মাথার ভেতর থেকে এই যে চুল মানে ভেতরের দিকে চুলগুলো কিছু কিছু পেকে যাচ্ছে। যেহেতু আমার আরও পেটের সমস্যা, আগে না আমার চুল পাকা ছিলই না, যেন 1 বছর ধরে একটু একটা দুটো করে পাকছে, এখন তো অনেকই পেকে গেছে। পেটের সমস্যার জন্য তো বাইরের হেয়ার কালার দিলে নাকি তোমার চুল আরও বেশি পেকে যায়। আর এটার আমি প্রমাণ পেয়েছি আমার বর দেয় সেহেতু, তারপরে আমার ননদ আরও আছে আর কি, হেয়ার কালার দিলে চুলটা পাকে বেশি, সবাই বলে। তো আমি এর জন্য চাইছিলাম না। তো এখন কী করি, তো বরকে দিচ্ছিলাম এটা আর কি, মেহেন্দির গাছ আমি নিজেই যে লাগিয়েছি। তো সেই মেহেন্দি পাতা বরের জন্য তুলে রাখতে গিয়ে তা আমি ভাবলাম না আমিও একটু দিয়ে দিই। তো ওই দিকে ভেতর দিকে একটু চুল পাকা পাকা রয়েছে। তো যাই হোক, চুলগুলোর মধ্যে এটা দিয়ে দিলাম, এতে আমাদের তোমার হচ্ছে ক্ষতিও হবে না, আর হচ্ছে খরচাও বাঁচল, ক্ষতিও নেই, ভালো করে খারাপ হবে না, এই যা চুলগুলো লাল হয়ে যাবে। তো ওই জন্যই আরও দেওয়া হলো। তো দিয়েছি দেখো হয়েছে 1 ঘন্টার কাছাকাছি হয়ে এসছে। তো এখন শুকিয়েছে আর কি, আর একটু হলে ভালো হয়, কিন্তু আর ভালো লাগছে না। দেখো 1টা বাজে, তো এত বেলায় স্নান করতে না ইচ্ছা করে না। স্নানের থেকে বড় কথা পুজো দেওয়া, স্নানটা যখন তখন ইচ্ছা করাই যায়, সকালে একবার বিকেলে একবার। তো আমি পুজোটা যেহেতু আজকে দিইনি, সকালবেলায় হচ্ছে ছোটোটাই গপুকে জাগিয়ে দিয়ে গেছে। তো এই গপুকে না দিলে ঠিক আমার ভালো লাগে না, মনে হয় যেন ঠিক পরিপূর্ণ হলো না, কী হলো না, দিন ভালো লাগে না এরকম আর কি। তো যাই হোক, জামা কাপড় কাচতে দিয়েছিলাম, ওগুলো হয়ে গেছে, ছাদে মেলে টেলে দিয়ে এই করে এই এলাম। আর এটাও দিয়ে দিলাম। আর যে মেহেন্দির গাছ ডালটা ছিল সেটাকে আমি লাগিয়ে দিয়েছি, ডাল কেটেই নিয়েছি। মাথাটা অনেকটাই বড় হয়েছিল, মানে কিছুটা বড় হয়েছিল, অনেকটা না। তো এই হচ্ছে ব্যাপার। তো একজন এসেছিলো, একটু কথা বলছিলাম। তো চলো এইবার হচ্ছে স্নানে যাবো, আর 2-4 মিনিট যাক, কষ্ট করে দেওয়া তো ভাবছি না শুকি। আর এই তো ডেলি, মানে ডেলি বলতে কি মাঝে সাঝেও যে দেওয়া সেটাও হবে না, অনেক দিন ধরেই ভাবছি, ভাবতে ভাবতে আজকে হলো আর কি দেওয়া। তো এইরকম আবার কবে দেবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপরে গাছটা খুব একটা বড় না, মোটামুটি ছোটোর মধ্যেই। তো ওইটা ভেঙে মানে মাথার কাছ দিয়ে কেটে তারপরে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে দিয়েছি। আবার গাছটা একটু বড় হবে, তারপরে পাতা আরও কিছু কিছু ডালে যে পাতা ছিল কিছু নিয়ে নিয়েছি, সেটা পাতা আমাদের কাট করতে হবে। আবার ওই 1-1.5 মাস 2 মাস হয়েই যায়। তো যাই হোক, দিয়ে দিলাম। আর তোমরা যদি কেউ জানো এটা দিলে ক্ষতি হয় বা ভালো মন্দ কী হয় আর কি, যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানিও, কমেন্ট করে জানিও। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই রাখি, ভালো লাগবে আশা করি। জানি। তো এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো দেওয়া হয়ে গেল, এখন 2টো বাজে। এই যে বড়জন পড়ছে,
তো এবার আমি হচ্ছে প্রসাদটা তুলে তারপরে গিয়ে খাবো আমরা দুপুরের খাবার। তো চলো প্রসাদ এই উঠিয়ে নিই, তারপরে পরে আবার আসছি। দেখো চলে এসেছিলাম ছাদে। তো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, হয়েছে জামা কাপড় তুলে ভুর করে রেখেছি ওখানে। কি ভালো লাগছে, ছাদ থেকে নামতে ইচ্ছা করছে না এখন। ওয়েদারটা এত ভালো লাগছে, সন্ধে পাখির ডাক, সন্ধে হওয়ার আগে আগে এই যে পাখির ডাক, পাখিদের ঘরে ফেরার ডাক, তারপরে তোমার এই যে হালকা আলো, হালকা অন্ধকার নেমে আসছে, এত সুন্দর লাগছে, সব মিলিয়ে বলার কথা নয়। তো সেই কারণে আবার ছাদ থেকে নামতে ইচ্ছা করছে না। তো ছেলেটা দেরি করে এলো, তাই আর কি কিছুক্ষণ বসেছিলাম, তারপরে ওকে খেতে দিয়ে জামা কাপড়গুলো তুলতে আসলাম। ছাদে এমনিতে আমি বিকেলে উঠি না, বেশিরভাগ ছেলেকেই আর কি জামা কাপড় তোলার জন্য ছেলেকেই ওঠাই, আর না হলে দুপুরে একবারে ঘুমের আগে উঠে যাই। তো কি ভালো লাগছে দেখো, আকাশ, পরিবেশ, সমস্ত কিছু। তো যাই হোক, সন্ধে হয়ে যাচ্ছে, এখন নিচে নামতে হবে, জামা কাপড় নিয়ে সন্ধ্যা দেবো। তো চলো। তো দেখো উঠে এসেছি ওপরে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, পড়াশোনা খাওয়া দাওয়া ছোটো জনের কমপ্লিট, বড় জনের পড়াশোনা বাকি। এখন বাজে হচ্ছে রাত্রে 11:30, 11:25। তো এখন হচ্ছে শোয়ার পালা, তো ঘুমাবো। তো অবশ্যই যাওয়ার আগে তোমাদের সঙ্গে গুড নাইট করেই শোবো। আর এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, তোমাদের না বললে আমার আর ভালোই লাগে না কোনো ক্রমে। তো যাই হোক, কী হলো, সরি, ওই ছেলের ল্যাপটপটা বন্ধ হয়ে গেছে। তো যেটাই হোক, এই যে ছোটোজন দেখো, এখন এই যে এসি চলছে, উনি এখনও জামা গায়ে দেয়নি, তো এই নিয়ে এখন বকতে হবে। তারপরও আই সাপোর্ট একটা খায়, তো ভেস্টিজের অবশ্যই, তো সেইটা খাওয়ানোর জন্য দেখো বললাম, তারপরেও শুয়ে আছে। এই যতক্ষণ চিৎকার চেঁচামেচি না করব, বকাবকি না করব, ততক্ষণ চলবে এগুলো। তারপর চোখে ওষুধ আছে, সেই দেবো, তারপরে হবে ঘুমেই করতে করতেই 12টা বেজে যাবে। তারপর আছে আমার হচ্ছে ভিডিওটা এডিট করব, তারপর ছাড়বো, তো অনেকই কাজ। আর আজকে না এই মোবাইলটা বেশি দেখাতে চোখটাও দেখি আমার ব্যথা করছে। তো যাই হোক, কষ্ট করে ভিডিওগুলো বানাই। যদি তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, তাহলে ভালো লাগে। কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো না হলে আস্তে আস্তে না মনটা ভেঙে যাচ্ছে। এমনি কতদিন আমি ভিডিও দিইনি, তো ডাউন হয়ে গেছে অনেকটাই। তো তারপরেও তোমরা যদি একটু পাশে না থাকো তাহলে ভালো লাগে না আর কি। মনটা, ভিডিও দেওয়ার যে মনটা থাকে সেটাই হারিয়ে যায়। তো তবুও দিয়ে যাচ্ছি, জানি না কতদিন ধৈর্য কুলাবে, কতদিন দেব ভিডিও। তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি। পাশে থেকো, সঙ্গে থাকো, একটু হেল্প করার চেষ্টা করো। আর কিছু বলার আর নেই। যারা নতুন দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো দেখছো সাবস্ক্রাইব করছো না, চেষ্টা করো একটু সাবস্ক্রাইব করার। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি। টাটা, গুড নাইট, বাই।